তারেক জিয়া যে কৌশল নিবে সেই কৌশল কিন্তু দলের অন্য লোকেরা বুঝবে না। এটা মনে রাখবেন। কারণ এক কৌশল কিন্তু নেতৃত্ব পর্যায়ে গেলে অনেক কিছু থাকতে হয়। যেটার পিছনে কি আছে আমরা দেখি। সুতরাং বিএনপি ভারত যে নতুন সম্পর্কটা হচ্ছে, এই সম্পর্কটা কিন্তু নিঃসন্দেহে ধরে রাখেন, এটা গঠনমূলক হবে। তবে ভারত এখানে চাবে আওয়ামী লীগের বিকল্প যে শক্তিটা এখানে আছে, তার সাথে আমি সম্পর্ক চলতে চাই। এইগুলো কিন্তু একদিনে আপনি এগুলো কিন্তু থাপড়টা ফালাই দিতে পারবেন না আপনি। কারণ এটা তো প্রশাসন। কি পুলিশ যান, কি আর্মি যান, কি সিভিল সার্ভিস যান, কি পররাষ্ট্র মন্ত্রণালয় যান। এগুলি মেনে নিতে আনসার যান, বিডিবি যান, বিজিবি যান। একই অবস্থা কিন্তু। এই সত্য মেনে না নিলে তো আপনি মহাবিপদে পড়বেন। সে তো করে ফেলাইছে ২২ বছর। আপনি থাকেন ২২ বছর, করতে পারবেন কিনা? আমি তো মামলা খেয়ে সাজা খেয়ে একবার না বারে বারে গিয়েছি, রিমান্ডে গেলে কি হয়, আর জেলখানে কিন্তু আমি তো ভুক্তভোগী। হ্যাঁ, বা রাস্তায় মার খেয়েছি, নির্বাচনে মার খেয়ে হাসপাতালে গেছি, হেলিকপ্টারে গেছি, সব অভিজ্ঞতা আমার আছে। দেশ চালাতে হলে এত ট্রেনিং দরকার লাগে না। পুলিশকে বলতে হবে তুমি 15 দিন ট্রেনিং দিয়ে তুই চোর ধরবা, তুমি ছিনতাইকারী ধরবা, তুমি অন্যায় করবে না, মিটে গেল শেষ। সিনা ভাইয়ের সাথে উনি যে কথা বললেন অনেক ক্ষেত্রে আমি একমত। একটি বিষয় বলতে চাই, আমরা বিএনপি এবং আমরা জোট, বিভিন্ন দল মিলে যে জোট, আমরা কিন্তু অনেক আগেই 2024-এর নির্বাচনের আগেই কিন্তু আমরা ঘোষণা দিয়েছি যে ভারতের সাথে আমাদের দেশের অভ্যন্তরে ভারতের কাউকে আমরা সন্ত্রাস সৃষ্টি করার জন্য, সেভেন সিস্টার ডিস্টার্ব করার জন্য জায়গা দেব না। আমরা বলেছি, ভারতের সাথে বলেছি তো আমরা। তারপরেও কিন্তু সেই ভারত 2024 সালের নির্বাচনটা একতরফা করে নিয়ে সমর্থন দিল। আমরা বারবার তো বলেছি, আমরা বলতাম যে যতদিন ভারত আওয়ামী লীগের পিছনে আসে ততদিন এই দেশ থেকে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার কোনো সুযোগ নাই। কিন্তু ভারত শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে তার রকে দিয়ে, বিভিন্ন ভাবে দিয়ে, ভারতের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অনেকে বলতো যে ভারতের সেনাবাহিনী এখানে আছে। তারপরে কি পেরেছে? তারপর পারে নাই, কিন্তু ভারত পারেনি। এটা হলো বাস্তবতা। আমাদের ভয় পেলেও চলবে না, আমাদের যদি আবল তবল কথা তাও আমাদের বলা চলবে। আমরা তো চেষ্টা করলাম ভারতকে ম্যানেজ করার জন্য। কি এমন ভারতে দায় পড়ে গেল, বারবার বিনা ভোটে আওয়ামী লীগকে ক্ষমতা আনতেই হবে, আর সেই ভারতকে আমরা তোষামত করতেই হবে। সেই ভারতকে তোষামত করা ছাড়াই তো আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হল না, দেশ ছেড়ে পালালো, দেশ ছেড়ে পালালো। আপনার গণভবন তো রাখতে পারলো না। ভারতের যুদ্ধ বিমান এসে ওখানে চক্কর দিত, তারা ভারতের আরো কি একটা বাহিনী আছে, তারা এসে পাহারা দিত। তাও শেখ হাসিনাকে রাখার দরকার ছিল, কারণ পারছে, ভাতও দুপুরে খেতে পারে নাই। এইগুলো জনবিস্ফোরণ কাউকে ঠেকাতে পারে না। এই জন্য বলবো, ভারতের প্রতি আমাদের আহ্বান থাকবে, জনগণের বিপক্ষে গিয়ে জনগণের শত্রু হওয়ার কোনো প্রয়োজন নেই। আওয়ামী লীগ গেছে, চ্যাপ্টার শেষ। নতুন করে বাংলাদেশের সম্পর্ক করেন, জনগণের সাথে সম্পর্ক করেন, জনগণের সরকারের সাথে সম্পর্ক করেন, নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করেন। এই আমার আহ্বান। আমি বলি, আমি হাবিব ভাইয়ের কথা বলে দিই। আমি হাবিব ভাইরে বলতেছি, ভারতের সাথে একসময় সম্পর্ক ছিল আওয়ামী লীগের, এখন সম্পর্কটা কিছুটা বিহাইন্ড দ্য সিনে চলে যাবে। কারণ ভারত জানে এই মুহূর্তে বাংলাদেশের জন্য প্রধান শক্তি হচ্ছে বিএনপি। এখন ভারতের সাথে বিএনপি সম্পর্ক হবে, স্বরূপটা কি হবে কি না হবে এটা সামনের ব্যাপার। নির্ঘাত থাকেন, ভারত এখন মনে করবে বিএনপি হচ্ছে এই চালিকা শক্তি, আমার সাথে তার আন্ডারস্ট্যান্ড দরকার। এখন দেখার ব্যাপার হচ্ছে বিএনপি কিভাবে কি প্রক্রিয়া, কারণ তার সামনে কিন্তু ক্ষমতা যাওয়ার ব্যাপার আছে একটা। বাস্তব সত্য হচ্ছে বিএনপিও চাবে না যে কোনো ভূ রাজনীতি ভুল করে, এমন কিছু সে চাবে না, কারণ কৌশল তো সবারই আছে এবং এই কৌশল কিন্তু জনগণ বুঝবে না। কিন্তু তারেক জিয়া যে কৌশল নেবে সেই কৌশল কিন্তু দলের অন্য লোকেরা বুঝবে না, এটা মনে রাখবেন। কারণ এক কৌশল কিন্তু নেতৃত্ব পর্যায়ে গেলে অনেক কিছু থাকতে হয়, যেটার পিছনে কি আছে আমরা দেখি। সুতরাং বিএনপি ভারত যে নতুন সম্পর্কটা হচ্ছে, এই সম্পর্কটা কিন্তু নিঃসন্দেহে ধরে রাখেন, এটা গঠনমূলক হবে। তবে ভারত এখানে চাবে আওয়ামী লীগের বিকল্প যে শক্তিটা এখানে আছে, তার সাথে আমি সম্পর্ক চলতে চাই। দিস ইজ রিয়ালিটি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি একটা মিনিট বলতে চাই। Let me say categorically and specifically and clearly, আমি যেহেতু অফিসারদের প্রেসিডেন্ট, সিভিল আর্মি অফিসারদের মধ্যে আমাদের সমন্বয় চলছে এবং আমরা উভয় একমত যে পুলিশ খুব পার্টিজান রোল প্লে করেছিল এবং তারা কিন্তু দে আর রেডি টু মোর কিলিং, মোর ব্লাডশেড।
কিন্তু under the leadership of General Wakurzaman, he took the command and his forces registered police. এই জন্য হাইপের সাথে আমি একমত, পুলিশ কিন্তু নতুন রিক্রুটমেন্ট করতে পারে, পুলিশগুলো পার্টিজান হয়ে গেছে। এবং আমি বলি যে বাংলাদেশ আর্ম ফোর্সেস বিহাইন্ড দি গভর্নমেন্ট, তার হলে কিন্তু গভর্নমেন্ট সার্ভাইভ করতে পারবে না। এবং আর্ম ফোর্সেস ফর দ্যার ওন ইন্টারেস্ট, ফর দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশ, তারা এই যে রোল প্লে করছে, উই স্যালুট দেম, কংগ্রেচুলেট দেম, বাট সাইমultaneously ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করছে না। এইটা একটা আমাদের জন্য হেডেক, ডক্টর ইউনূস স্যারের জন্য হেডেক। এই জিনিসটা হাবিব ভাই যেটা বলছে ওই পদ্ধতিতে যাবার জন্য আমি একমত। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। একটা মিনিট, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার শেষ করবেন। আমি না বললে অসম্ভব। হাবিব ভাই যেটা বলছে এবং মুসা ভাই যেটা বললেন আমি একমত। দ্বিমত কোথায়? আপনি তো বিশেষ, আপনি তো বুঝেন 650 জন নিয়ে চলে 83 সালে, খেয়াল করবেন ট্রেনিং দেয় নাই, ট্রেনিং ছাড়া নিছে। ট্রেনিং দিতে 18 মাস হবে? পুলিশের 2 বছর ট্রেনিং লাগে, অফিসের 2 বছর লাগে। তো আপনি এটা বলেন কেন? আমি বলছি এগুলি তো তাদের কাজ না, রাজনৈতিক দলের কাজ। রাজনৈতিক দলের কাজগুলি তাদেরই করতে দেন। তারা যে কথা বলেছে উনি তো গভীরে যে বলেছে, এটা হালকা ভাবে দেখেন কেন? ওই কাজগুলো এরা করবে না, রিক্রুটমেন্ট এরা করবে না। এরা করতে গেলে ভুল করবে। কিন্তু পলিটিক্যাল পার্টি পাওয়ারে রিক্রুটমেন্ট করবে, সময় পাবে, তার 5 বছর 22টা অফিসে দাঁড়ায় যাবে। এটাও মনে রাখেন, হুট করে এটা এরকম নাকি দোকানে গেলে সদা কিনে নিয়ে আসলেন। আওয়ামী লীগ যেটা করে গেছে দীর্ঘদিনে 17 বছরে বা 22 বছর, আমি 22 বছর বলি, তারা কিন্তু যেটা করে গেছে এইগুলো কিন্তু একদিনে আপনি এগুলো কিন্তু থাপড়তে ফালা দিতে পারবেন না আপনি। কারণ এটা তো প্রশাসন, কি পুলিশ যান, কি আর্মি যান, কি সিভিল সার্ভিস যান, কি পররাষ্ট্র মন্ত্রণালয় যান, এগুলি মেনে নিতে আনসার যান, বিডিবি যান, বিজিবি যান, একই অবস্থা। কিন্তু এই সত্য মেনে না নিলে তো আপনি মহাবিপদে পড়বেন। সে তো করে ফেলাইছে 22 বছর, আপনি থাকেন 22 বছর, করতে পারবেন কিনা? সুতরাং আমি এই জন্যই বলছি ন্যাশনাল গভর্নমেন্ট আগে করেন, তারপরে দ্রুত নির্বাচন দিয়ে দেন। যে দল ক্ষমতায় যাবে তারা রিক্রুটমেন্ট করবে, তারা পলিসি করবে। ধন্যবাদ। এই জায়গাটা আমি বলতে চাই, শুনুন কথা আছে। আপনি এই যা বর্তমান যে প্রশাসন আছে, এই প্রশাসন দিয়ে আপনার সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। নির্বাচন করার পরিবেশই নেই, এটা ভাবতে হবে। আপনি যদি স্বাভাবিকভাবে, যদি সেনাবাহিনী যেটা বললেন, ওটা স্বাভাবিক সরকারের সময়ের ব্যাপার। মুক্তিযুদ্ধের সময় ট্রেনিং কয় বছর দিয়েছিল? কয়দিন ট্রেনিং দিয়েছিল? কয়দিন ট্রেনিং দিয়েছিলাম আমরা? 20 দিন 25 দিনের ট্রেনিং দিয়ে আমরা যুদ্ধে চলে গেছি। এখানে ইমার্জেন্সি ভিতরে করতে হবে, আমরা লেফট রাইট করতে হবে। কতদিন লাগে সেনাবাহিনীর ট্রেনিং? মুক্তিযুদ্ধকে ট্রেনিং আমরা দিয়েছিলাম, লুঙ্গি পরে গামছা মাথায় দিয়ে আমরা যুদ্ধ করতে গিয়েছি। এখন সেই স্বাভাবিকভাবে সেনাবাহিনী যেটা বললেন সেটা স্বাভাবিক সময়ের ব্যাপার। এখন বাংলাদেশ যে অবস্থা চলছে, এই 1 মাস ট্রেনিং দিয়ে যদি পুলিশকে রাস্তায় দেওয়া যায়, সে যে কাজটা করবে, 2 বছর ধরে যে পুলিশ ট্রেনিং দিয়ে বর্তমান সরকার, গত সরকারে আমরা রিক্রুট হয়েছে, সে তো ধ্বংস করবে। এ তো ধ্বংস করবে না, ওরা তো ধ্বংস করবে, নষ্ট করবে ওরা। সেই জন্য বলছে বিশেষ করে আপনি এসপি নিয়োগ দেন, যে তাকে 3 বছর 2 বছর ট্রেনিং এর দরকার না, তাকে 3 মাস ট্রেনিং দেন, তাও তো নির্বাচনের আগ দিয়ে সে ক্ষেত্রে ভালো কাজ করতে পারে। আপনি ডিস্ট্রিক্ট তাদের নিয়োগ দিতেন, এসপি সার্কেল করে দেন, তা হবে। কিন্তু তাছাড়া আপনি এই এসপি দিয়ে, এই এসপি দিয়ে, এই ডিসি দিয়ে, এই পুলিশ দিয়ে আপনার সুষ্ঠু নির্বাচন হবে না। অসংখ্য ধন্যবাদ। কলিমুল্লাহ স্যার 1 মিনিটে শেষ করবেন প্লিজ। আমি এখানে আপনার সাথে একমত, হবে না। কিন্তু আপনি হুট করে রিক্রুটমেন্ট করতে পারবেন না। না, করতে হবে, স্পেশাল কিছু করতে হবে। ট্রেনিং আর মুক্তিযুদ্ধের সময় যখন 9 মাস ট্রেনিং আমরা দেয়নি কেউ, 1 মাসের বেশি ট্রেনিং দিয়ে 1 মাস 1.5 মাস ট্রেনিং দিয়ে তাহলে ওটা তো অন্য জিনিস, যুদ্ধ করছে ওইটা অন্য জিনিস, ওইটা এটা আরো সহজ। ওটা ট্রেন আর্মির সামনে যুদ্ধ করতে হচ্ছে জীবন, মানে এটা তা না। এটা সততা দরকার, সিনসিয়ারিটি দরকার, একটা সাহসিকতা দরকার, যে না আমি এই কাজটা করব, আমি এই অকামটা করবো না, আমি এই ঘুষটা খাবো না, আমি অন্যভাবে মামলা দেবো না, আমি মিথ্যা মামলা দেবো না, আমি বিচারটা ওইভাবে করবো না। আমাদের যেভাবে বিচার করে দিল বিচারপতিরা, এত ট্রেনিং দিয়ে, এত লেখাপড়া শিখে, বিশেষ পরীক্ষা দিয়ে আমাদের সাজা দিয়েছে, ওটা আইনের সাজা হয়েছে। ওই সাজার জন্য ট্রেনিং লাগে? ওই সাজার ট্রেনিং না, বলতো এই মামলা মিথ্যা, এই মামলা খারিজ করেছে, করেনি। ওইটাই করতে হবে, ওই বিচারপতি নিয়োগ দিতে হবে। দোষ না, ওইটা হলো যে দল তাকে চালাইছে দলের দোষ। বিচারপতি কি দলের দোষ না, দলের দোষ না, তাদের নিজস্ব বিবেক থাকা দরকার ছিল। বিচারপতিরা অনৈতিক বিচারকেরা অনৈতিক ভাবে তারা নিয়োগ দেওয়া, তারা নিজেরা অনৈতিক ছিল। কেন বললেন না জানেন? এই যে এখন যারা আছে ভাই, আমি তো মামলা খেয়ে সাজা খেয়ে একবার না
বারে বারে গিয়েছি, রিমান্ডে গেলে কি হয়, আর জেলখানে কিন্তু আমি তো ভুক্তভোগী। হ্যাঁ, বা রাস্তায় মার খেয়েছি, নির্বাচনে মার খেয়ে হাসপাতালে গেছি, হেলিকপ্টারে গেছি, সব অভিজ্ঞতা আমার আছে। দেশ চালাতে হলে এত ট্রেনিং দরকার লাগে না। পুলিশকে বলতে হবে তুমি 15 দিন ট্রেনিং দিয়ে তুই চোর ধরবা, তুমি ছিনতাইকারী ধরবা, তুমি অন্যায় করবে না, মিটে গেল, শেষ।